টু মাই চ্যানেল। আমি মহারাজ। ভেরি গুড আফটারনুন, নয় কোনো ইভিনিং, বাট নাইটই হতে চললো বলতে পারো। তবে এই ভিডিওটা রেকর্ড করছি আমার নতুন স্যামসাং S23 FE এই মোবাইলটা দিয়ে। তোমরা জানিও এই ভিডিওটা কেমন রেকর্ড হচ্ছে উইদাউট মাইক, উইদাউট এনি মাইক। বাট এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খান বাংলাদেশের থেকে বেশি তুফান, বেশি উড়াধুরা, বেশি বড় সড়ো তাণ্ডব লাগিয়ে দিয়েছে আমাদের ইন্ডিয়ার ভিতরে। এটা শুনে তোমাদের কীরকম লাগছে বন্ধুরা জানিও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে। আমি জাস্ট ছিটকে গেছি এটা শুনে, এবং শুনে না দেখে তোমাদেরকে উইথ প্রুফ দেখাবো, দেখলে তোমরা পাগল হয়ে যাবে। তার আগে বলো তো অডিও কোয়ালিটি ঠিকঠাক লাগছে নাকি। আমি এটা ইনবিল্ট মাইক চেক করবো বলে ডিরেক্ট এটা দিয়েই শ্যুট করলাম, আইফোন দিয়ে শ্যুট করলাম না। এর আগে আমি আইফোন দিয়েই মূলত শ্যুট করতাম। কেমন কি লাগছে ওভারঅল সব কিছু একটুখানি আমাকে বলো, এটা সিনেম্যাটিক মোডটাই বা কেমন। তো বন্ধুরা এখন আমরা আইফোনেই তোমাদেরকে দেখাবো, লিটারেলি আমার ভিডিও পোস্ট হচ্ছে। এবং বলে রাখি এটার একটা আনবক্সিং ভিডিও কিন্তু আজকে রাত্রের ভিতরে আমি আনবো আমার সেকেন্ড চ্যানেল মহারাজ চ্যাটার্জিতে, প্লিজ চেক ইট আউট। যাই হোক, এখন আমরা কথা বলবো হচ্ছে তুফানের ট্রেলার যেটা বেরিয়েছে কিছুক্ষণ আগেই, এবং অলরেডি ঝড় তুলে দিয়েছে, মানুষের মনে ঝড় তুলে দিয়েছে তুফান ট্রেলার। জাস্ট ভয়ঙ্কর লেভেলের একটা ট্রেলার হয়েছে। এরকম ট্রেলার সত্যি বাংলা সিনেমায় এর আগে কোনোদিন হয়েছে নাকি যথেষ্ট ডাউট আছে। মেগাস্টার শাকিব খানের ক্রেজ যে একটা ট্রেলার দিয়ে এরকমভাবে বাড়তে পারে, আমার সত্যি এটা বিশ্বাস হচ্ছিল না। আমার সত্যি মনে হচ্ছিল যে ইন্ডিয়াতে এত মারাত্মক, মানে এই যে একটা দলের কথা যে তুফান ইন্ডিয়াতে চলবে না, কিন্তু এটা কি দেখছি আমি, এটা তো গ্রাউন্ড রিয়েলিটি দেখছি আমি। দেখার পরে না আমার মাথাটা গেছে খারাপ হয়ে, কি এটা কি হচ্ছে ভাই। এক হচ্ছে চরকিতে, এখন চরকির যে অ্যাপ, সেটা হচ্ছে অ্যাপ না সরি চরকির যে প্ল্যাটফর্ম ইউটিউবের ভিতরে রয়েছে, 2 ঘন্টা আগে সেখান থেকে ছাড়া হয়েছে, এবং SBF থেকেও ছাড়া হয়েছে ঠিক 2 ঘন্টা আগে। বন্ধুরা চরকিতে মাত্র 2 ঘন্টার ভিতরে শাকিব খান, দা মেগাস্টার শাকিব খান এই সিনেমার মানে তুফান সিনেমার ট্রেলার অলরেডি ভিউজ পেয়েছে 1,16,259 জন। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পাশে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতেই পাচ্ছ। আশা করি এটার খুব মানে ফাস্ট নিল আর কি, মানে ইয়েটা খুব ভালো তোমার সিনেম্যাটিক মোডের ভিতরে রেকর্ড হচ্ছে। বাট আমি তোমাদেরকে দেখালাম, লিটারেলি তোমরা দেখো এখানে কিন্তু অলরেডি হুড়মুড় করে বাচ্চা 20,000 লাইক হয়ে গেছে। চরকির ভিতরে বলছি 20,000 লাইক হয়ে গেছে, 3.9K কমেন্টস হয়েছে। এটা তো বাংলাদেশের চ্যানেল, মেগাস্টার শাকিব খান তো বাংলাদেশের সুপারস্টার, তো তিনি তো বাংলাদেশে হিট দেবেনই, এটা তো কোয়াইট ন্যাচারাল, খুব সত্যি কথা, খুব ভালো কথা। কিন্তু আসল খেলা তো এবার শুরু হয়েছে, বাংলাদেশের থেকে বেশি খেলা দেখাচ্ছে ইন্ডিয়াতে। আমি কি এটা কি পাগল হয়ে গেছে নাকি ভাই, একটা তুফানে শাকিব খান ইন্ডিয়ান, প্যান ইন্ডিয়ান, এই কথাটা একদম সত্যি সত্যি হয়ে যাচ্ছে। একটা তুফানের ট্রেলার যেটা বাংলায় এসছে, তারপরেই পশ্চিমবাংলার ভিতরে এত ক্রেজ। বন্ধুরা SBF এর চ্যানেল থেকে ছাড়া হয়েছে তুফানের ট্রেলার। বন্ধুরা সেখানে 2 ঘন্টার ভিতরে 1,57,475 জন ভিউজ পেয়েছে। বন্ধুরা তোমরা নিজেরাই দেখো ভিউজটা, আমি কিছু বলবো না, তোমরা নিজেরা দেখতে পাচ্ছ। এবং সেম টাইমে ছাড়া হয়েছে, এবং এখানে লাইক সংখ্যা কিন্তু ওইটার থেকে বেশি, 20,000 লাইক পেয়েছিল বাংলাদেশে, এবং মানে এইখানে SBF এর তরফ থেকে পেয়েছে 26,000। বাংলাদেশে আমরা জানি আপামোর মেগাস্টার শাকিব খানের কত বড় সাকিবিয়ান বাহিনীরা রয়েছে, তারা আগে কিন্তু চরকি খুঁজবে। আমি কিন্তু নিজে আগে চরকি খুঁজে চরকি থেকেই দেখেছি, তারপরেও আমি দেখতে পাচ্ছি, তার মানে বুঝতে পারছো দিস ইজ দ্য ক্রেজ অফ মেগাস্টার, যে ওনার ক্রেজটা কোন লেভেলে এখন উঠে গেছে, যে উনি ইন্ডিয়াতে এই লেভেলে একটা ট্রেলার এমন হয়েছে যে সবাই আগে SBF খুলে দেখছে। মানে দেখো বুস্টেড ভিউজ হলে কোনোদিন লাইক বুস্ট করা যায় না, তো লাইক কিন্তু কোথাও গিয়ে 26,000, ওটার থেকে এত বেশি, এবং 1,57,607 হয়ে গেল এখন, এবং 3,200 কমেন্টস চলে এসেছে, উইচ ইজ আমেজিং। পরপর দুটো আমরা দেখতে পাচ্ছি, এবং একটা SBF এ বেশি ভিউজ রাদার চরকি। এটা কোনোদিন আজ অব্দি, লাগে উড়াধুরা হোক বা কোনো গান হোক বা কোনো কিছু হোক, সেটা কিন্তু এর আগে অব্দি এত দিন ধরে হয়নি। ফর দ্য ফার্স্ট টাইম বন্ধুরা এই জিনিসটা হতে দেখলাম, দেখে তো আমার জাস্ট মাথাটা ঘুরে গেছে, মাথাটা পাগলে গেছে, উড়ে গেছি, ছিটকে গেছি। আমার কাছে আর কোনো ভাষা নেই ভাই। হোয়াট আ ক্রেজ অফ মেগাস্টার। সত্যিই তো উনি বাংলাদেশের বাঘ, কিন্তু বাংলাদেশের থেকেও যদি আমাদের এখানে ভিউজ বেশি পায়, তাহলে কলকাতায় তো বিজনেস করতে আসছে ভাই, সব উড়াধুরা লাগিয়ে দেবে তো, সব বক্স অফিস জ্বালিয়ে দেবে তো ভাই। এখানকার হল মালিকরা রেডি হয়ে যান, তুফান আসছে, সব উড়াধুরা লাগাতে, সব শেষ করে দিতে। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এত মারাত্মক ক্রেজ কলকাতার ভিতরে, এত মারাত্মক ক্রেজ ইন্ডিয়ার ভিতরে, বাংলাদেশের থেকে বেশি ক্রেজ ইন্ডিয়ার ভিতরে। তুফান ট্রেলার উইল বি ভাইরাল, আর কিছু বলার নেই। অলরেডি আমার এখানে মাইকের স্ট্যান্ডটা রয়েছে,
রয়েছে, আমি সাইড করে রেখেছি, বাট আমি জাস্ট হাত ফাত ছিটকে যাচ্ছে, আমার এত পাগলামি লাগছে, এত ক্রেজ লাগছে যে ভাই আমি নিজে যদি এতটা এক্সাইটেড থাকি, প্রত্যেকটা দর্শক আমার মা থেকে শুরু করে প্রত্যেকে ভাই বলছে কি ট্রেলার বানিয়েছে। তারা জীবনে কোনোদিন বাংলাদেশের কন্টেন্টই হয়তো শাকিব খানের কন্টেন্ট হয়তো কনজিউম করেনি, বাংলাদেশের কন্টেন্ট হয়তো দেখেছে, সিরিজ দেখেছে, বাট তারা শাকিব খানের কন্টেন্টই কনজিউম করেনি। এই ফর দ্য ফার্স্ট টাইম তারা দেখে বলছে যে এটাই তো ওয়ার্ল্ড লেভেলের কন্টেন্ট। ওয়াও ওয়াও ওয়াও, মানে আনবিটেবল জিনিসপত্র ঘটিয়ে দিয়েছে। ইন্ডিয়াতে এই ক্রেজটা দেখাবে আমি সত্যি এটাকে ভাবতে পারিনি। এটার জন্য কিন্তু এত রাত্রিবেলা এই ভিডিওটা আলাদা করে শ্যুট করা। এবং লাস্ট আবার একবার জিজ্ঞাসা, তোমরা প্লিজ জানিও আমার হাত জোর করে, আমার সাকিবিয়ান ভাই বোনেরা, আমার প্রত্যেকটা ভাই বোনেরা, যে মাইক ছাড়া কেমন অডিও এলো এবং এই মানে পুরো ভিডিওটা কেমন লাগলো দেখতে, জানিও কমেন্ট সেকশনে। মেগাস্টার শাকিব খানের জলওয়া শুরু হয়েছে, এখন শুধু আগে আগে দেখতে যাও হোতা হ্যাঁ ক্যা, মানে দেখতেই থাকবে, চোখগুলো বড় বড় করে টুপ টুপ করে তাকিয়েই থাকতে হবে, কারণ এটা মেগাস্টারের জলওয়া। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই, গুড নাইট, বাই।